জিজ্ঞাসা করছেন, বন্ধু আসছেন তো মেরাজে, কি চান? আল্লাহ রাসূল তখন বলছেন, আল্লাহ আপনার কাছে আমি আসছি, লা আসআলুকা বিনতে ফাতেমা, আমি আমার কলিজার টুকরা কন্যা ফাতেমাকে চাই না, ওয়ালা আসআলুকা আম্মি আব্বাস, চাচা আব্বাসকেও চাই না, ওয়ালা আসআলুকা হাসান হুসাইন, আমি হাসান হুসাইনকে চাই না, আসআলুকা উম্মতি, আসআলুকা উম্মতি, রব তোমার কাছে আমি আমার উম্মতগুলোকে ভিক্ষা চাই, ভিক্ষা। আল্লাহ বলছেন, বন্ধু আসছেন তো মেরাজে, এখানে উম্মতি উম্মতি। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, তাকওয়া চার জিনিসের নাম। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, তাকওয়া চার জিনিসের নাম। আত-তাকওয়া হিয়াল খাউফু মিনাল জালিল, এক নাম্বার আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখা, দুই নাম্বার ওয়াল আমালি বিত-তানজিল, কোরআনের উপর আমল করা, তিন নাম্বার ওয়াল কানাআতি বিল কালিল, অল্পতে খুশি হওয়া, চার নাম্বার ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রাহিল, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা। এই চার জিনিসের নাম তাকওয়া। ইবনে রজব হাম্বলি রহিমাহুল্লাহ উনি ব্যাখ্যা এভাবে দিছেন, আসলু তাকওয়া আইয়াজআল আল আবদু বাইনাহু ওয়া বাইনা মা ইয়াখাফুহু ওয়া ইয়াহজারুহু বিকায়াতান তাকিহি মিনহু। উনি বলছেন, যেই জিনিস বান্দাকে আল্লাহর থেকে দূরে সরাইয়া দেয়, ওই জিনিস থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। একবার ওমর রাদিয়াল্লাহু আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করছেন, মা তাকওয়া, তাকওয়া কাকে বলা হয়? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু পাল্টা প্রশ্ন করছেন, আমা তালকা তরিকান ফিহি শাওকা, কাটা বিছানো আছে এমন রাস্তায় কি কোনোদিন হেঁটেছেন? ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, নাআম, হ্যাঁ হেঁটেছি। বলছে, মাজা ফাআলতা, কেমনে হেঁটেছেন একটু গল্প শুনান। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, উসাম্মিরু আন সাকি, আমি কাপড়টাকে উঠায়া নেই, লুঙ্গিটাকে গুটায়া নেই, উকদ্দিমু কদামান, এরপরে আমি যেখানে কাটা নাই ওখানে এক পা দেই, ওয়াক্কির উখরা মাখাফা, যেখানে কাটা আছে ওখান থেকে এক পা উঠায়া নেই, আনতুসিবানি শাওকা, এভাবেই ভয়ে ভয়ে রাস্তা অতিক্রম করে আমি গন্তব্যে পৌঁছাই। ওয়াকালা উবাই ইবনে কাব, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বললেন, তিলকা তাকওয়া, এইটার নামই তাকওয়া, ভয়ে ভয়ে রাস্তা পার হওয়ার নামই তাকওয়া। আর যিনি তাকওয়া অবলম্বন করেন উনাকে বলা হয় মুত্তাকি, যিনি তাকওয়া ওয়ালা উনাকে বলা হয় মুত্তাকি। সুফিয়ান সাউরি রহিমাহুল্লাহ উনি বলেন, ইন্নামা সাম্মু আল মুত্তাকি, মুত্তাকিকে এজন্য মুত্তাকি করে নামকরণ করা হয়েছে, লিআন্নাহুম ইত্তাকু মা লা ইত্তাকা, কেননা মুত্তাকি যেই কাজ করতে পারে, যিনি মুত্তাকি না উনি ওই কাজ করতে পারে না। যিনি মুত্তাকি উনি যেই কাজ থেকে বিরত থাকতে পারে, যিনি মুত্তাকি না উনি বিরত থাকতে পারে না। এলাকার সবাই সুদের সাথে জড়িত থাকে, কিন্তু যিনি মুত্তাকি উনি না খেয়ে জীবন কাটায়া দিবে, মরিচ দিয়ে ভাত ডলে খাবে, তবুও সুদের সঙ্গে জড়াবে না, কারণ উনি মুত্তাকি। এলাকায় চার স্টলে বসে বিভিন্ন গিবতের মধ্যে বসে থাকবে সবাই, কিন্তু যিনি মুত্তাকি উনার দ্বারা এলাকার চার দোকানে গিবত হবে না, কারণ উনি মুত্তাকি। যিনি মুত্তাকি উনি যেই কাজ করতে পারে, আর যিনি মুত্তাকি না উনি ওই কাজ করতে পারে না। কিছু জিনিস থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, তিনটা জিনিস থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। উনি বলছেন, আল মুত্তাকি, যিনি মুত্তাকি হবে, আল্লাযী ইয়াত্তাকি শিরকা, এক নাম্বার শিরিক থেকে বেঁচে থাকবে, দুই নাম্বার ওয়াল কাবাইরা, গুনাহে কবিরা থেকে বেঁচে থাকবে, তিন নাম্বার ওয়াল ফাওয়াহিশা, অশ্লীল কাজ আর অশ্লীল কথাবার্তা থেকে বেঁচে থাকবে। এই তিন জিনিস থেকে যে বেঁচে থাকবে উনি মুত্তাকি। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু উনি বলছেন আরেকটু বাড়ায়া, উনি বলছেন, আত-তাকওয়া আল্লাযী ইয়ারা নাফসাহু খায়রাম মিন আহাদ, নিজেকে ছোট মনে করা, অপরকে বড় মনে করার নাম হলো তাকওয়া। নিজেকে ছোট করে রাখা আর অপরকে বড় করে রাখা, এই জিনিসের নাম হলো তাকওয়া। আর একটু সহজ করে যদি আপনাদের বুঝাই, ফেনীর মানুষ এক আল্লাহ
আল্লাহ ওয়ালাকে জিজ্ঞাসা করা হয়েছে আল মুত্তাকি মান, তাকওয়া ওয়ালা কে? উনি জবাব দিছে ইজা ক্বালা ক্বালা লিল্লাহ, কেউ যখন বলে আল্লাহর জন্য বলে, ইজা সাকাতা সাকাতা লিল্লাহ, কেউ যখন চুপ থাকে আল্লাহর জন্যই চুপ থাকে, ইজা যাকারা যাকারা লিল্লাহ, কেউ যখন জিকির করে আল্লাহর জন্য জিকির করে, এইটার নাম হলো তাকওয়া। আরেকটু ভালোভাবে যদি বুঝাই, আরেক আল্লাহ ওয়ালাকে জিজ্ঞাসা করা হয়েছে আল মুত্তাকি মান, মুত্তাকি কে, তাকওয়া কাকে বলা হয়? উনি জবাব দিছেন আন তুযায়্যিনা সিরাকা লিল হক কামা তুযায়্যিনু আলানিয়াতাকা লিল খালক, বাহিরটাকে মানুষের জন্য যেমনে সাজান, দামি আরঙ্গের পাঞ্জাবি পরছেন, এরপরে দামি জুতা পরছে, চুলটাকে সুন্দর করে আঁচড়াইছেন, জিজ্ঞাসা করছে কি ব্যাপার এত সুন্দর করে যে সাজলা? তো বলে আজকে এমপি সাহেবের সঙ্গে বৈঠক, আজকে মন্ত্রী সাহেবের সঙ্গে সাক্ষাৎ, আজকে সুন্দর একটা অনুষ্ঠানে যাইতে হবে, বিদায় বাহিরটাকে মানুষের জন্য সাজাইছে। আনতুযায়্যিনা সিরাকা লিল হক, বাহিরটাকে মানুষের জন্য যেমনে সাজান, ভিতরটাকে আল্লাহর জন্য অমনে সাজানোর নাম হলো তাকওয়া। আমার আলোচনা আপনারা বুঝেন? হ্যাঁ, তাকওয়া বলা হয় ভিতরটাকে আল্লাহর জন্য সাজানো, কারণ আল্লাহর সামনে মানুষ নিয়ে যাবে একটা দিল আর একটা অন্তর। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন সাদাতুন নাসি ফিদ দুনিয়া আল আসকিয়া, দুনিয়ায় কপালওয়ালা সে যে কিনা দানশীল, ওয়া সাদাতুন নাসি ফিল আখিরা আল আতকিয়া, আর আখিরাতে কপালওয়ালা সে যে কিনা তাকওয়াওয়ালা। আখিরাতে তাকওয়া ছাড়া কপাল খুলবে না। সুইলা সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাম, একবার ঈসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছে আইয়ুন নাসি আশরাফ, মানুষের মধ্যে উত্তম মানুষকে, মানুষের মধ্যে দামি মানুষকে? তো ঈসা আলাইহিস সালাম জবাব মুখে দেয় নাই, ফাকাবাযা কাবযাইন মিন তুরাব, দুই হাতে দুই মুঠো মাটি নিছে, জিজ্ঞাসা করছে আইয়ু হাযাইন আশরাফ, দুই মুঠো মাটির মধ্যে উত্তম কোন মুঠো? জবাব আসছে দুনো মুঠোই তো মাটি, দুইটাই তো সমান। তখন ঈসা আলাইহিস সালাম সুম্মা জামাআহুমা, দুই হাতের মাটিকে এক করছে, ও তরাহাহা, আর এভাবে ছুঁড়ে মারছে, আর একটা চিৎকার দিছে, আর বলছে আন্নাস কুল্লুহুম মিন তুরাব, জগতের প্রত্যেকটা মানুষ মাটির তৈরি, সবার মর্যাদা আল্লাহর কাছে সমান। কি টাকাওয়ালা, কি টাকা ছাড়া, কি বাড়িওয়ালা, কি বাড়ি ছাড়া, কি চেয়ারওয়ালা, কি চেয়ার ছাড়া, মালিকের কাছে সবার দাম সমান। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে দামি সে যে কিনা তাকওয়াওয়ালা। আল্লাহর কাছে তাকওয়া ছাড়া কোনো দাম নাই, এটাই বাস্তব। আপনি গরিব হতে পারেন, দিন মজুর হতে পারেন, কিন্তু যদি ভিতরে তাকওয়া থাকে আল্লাহর কাছে আপনি দামি। আপনি, আমি তো বলি আল্লাহকে পাইতে গেলে বান্ডিল টাকা লাগে না, বিল্ডিং বাড়ি লাগে না, দামি গাড়ি লাগে না। যদি লাগতো তো বেলাল হাবশি, যে বেলাল কালো ছিল, খাটো ছিল, বেটে ছিল, আঙ্গুলগুলা ছোট ছোট ছিল, ফাটা ফাটা ছিল, যে বেলাল দেখতে কেমন যেন মনে হতো, যে বেলালকে বাজারে বিক্রি করা হতো, যে বেলাল গোলাম ছিল, কিন্তু বেলাল দুনিয়ায় মাটিতে হাঁটলে জান্নাতে যে বেলালের হাঁটার শব্দ শোনা যেত। যদি আল্লাহকে পাইতে বান্ডিল টাকা লাগতো, বিল্ডিং বাড়ি লাগতো, দামি গাড়ি লাগতো, তো বেলাল আল্লাহকে পাইতো না। হ্যাঁ, আল্লাহকে পাইতে গেলে কিছুই লাগে না, আল্লাহকে পাইতে গেলে শুধুমাত্র লাগে তাকওয়া। আরে তাকওয়া এমন একটা জিনিস, তাকওয়া এমন একটা জিনিস, আপনি যদি তাকওয়ার মালা গলায় লাগাইতে পারেন, আমি আপনাদেরকে বলে যাই, আল্লাহ আপনাকে 10টা সংবাদ দিচ্ছে কুরআনে মাজিদ থেকে বলছি। যিনি তাকওয়া ওয়ালা হবে আল্লাহ তাকে কয়টা জিনিস দিবে? 10টা জিনিস। 1 নম্বর আল্লাহ বললেন জগতের মানুষ যত জটিলতার মধ্যে থাকুক না কেন, ওয়ামা ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ বললেন যে তাকওয়াওয়ালা সে যত জটিলতার মধ্যে থাকুক
আল্লাহ বললেন আমি জটিলতা থেকে মুক্তি দিব। 2 নম্বর আল্লাহ বললেন ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যিনি তাকওয়াওয়ালা আল্লাহ বললেন তাকে এমন জায়গা থেকে আমি রিজিকের ব্যবস্থা করব, বান্দা কল্পনা জল্পনাও করতে পারবে না, ছোট্ট মেমোরিতেও আনতে পারবে না। আল্লাহ বলে তাকওয়াওয়ালা রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। 3 নম্বর আল্লাহ বললেন ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু ওয়া ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা, যে তাকওয়াওয়ালা আল্লাহ বলে আমি তাকে ফুরকান দিব। ফেনীর মানুষ জিজ্ঞাসা করবেন ফুরকান দিয়া কি হবে? সবাই তো বলে 10 হুজুর 10 কথা বলে, আমরা কোনটা মানব? যে যেই দলেরই হোক না কেন, যে যেই পীরের মুরিদি হোক না কেন, যে তাকওয়াওয়ালা আল্লাহ তাকে জান্নাতে যাওয়ার রাস্তা দেখায়া দেয়। আল্লাহ বললেন ওয়াইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা, যে কিনা তাকওয়াওয়ালা আমি তাকে ফুরকান দিব। ফুরকান এমন এক জিনিসের নাম যেটা দিয়া বান্দা জান্নাত আর জাহান্নামের রাস্তা নির্বাচন করতে পারে। 4 নম্বর আল্লাহ বললেন যে কিনা তাকওয়াওয়ালা, অনেক মানুষ তো এমন আছে সারাটা জিন্দেগি কঠিন আর কঠিনই রয়ে যায়, জীবন সহজ হয় না। আপনাদের এলাকায় বুঝি নাই, আছে নাকি? হ্যাঁ, সারা জীবন পুরা জিন্দগিটাই কঠিন, মানে জীবন সহজ হয় না। আল্লাহ বললেন ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, যদি তাকওয়াওয়ালা হও আমি তোমার কঠিন জীবনকে সহজ করে দিব। 5 নম্বর আল্লাহ বললেন ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, যদি তাকওয়াওয়ালা হও আল্লাহ 5 নম্বর পুরস্কার দিবে। ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ বললেন আমি তোমাকে ভালোবাসা দিব। এত আস্তে বললেন আল্লাহর ভালোবাসা পায়া। 6 নম্বর আল্লাহ বললেন যদি তাকওয়াওয়ালা হও ওয়া'লামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আল্লাহ বললেন যে তাকওয়াওয়ালা আমি তার সঙ্গ দিব। সঙ্গ যে তাকওয়াওয়ালা আল্লাহ বললেন আমি সব সময় তার সাথেই থাকব। 7 নম্বর আল্লাহ বললেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি, যে কিনা তাকওয়াওয়ালা আল্লাহ বললেন আমি আসমান থেকে তার জন্য বরকত দিব, জমিন ফেটে তার জন্য বরকত উঠায়া দিব। 8 নম্বর আল্লাহ বললেন যদি ওয়াত্তাকুল্লাহ তাকওয়াওয়ালা হও ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ, আমি তোমাকে এলেম দিব। এলাকার লোকজন বলবে এলেম লাগবে তো আকবরিয়া মাদ্রাসার ছাত্রদেরকে, আমরা এলেম দিয়া কি করব? আল্লাহ বললেন এমন এলেম দিব যে এলেম দিয়া আল্লাহ খুঁজে পাওয়া যায়। আল্লাহ বললেন ওয়াত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ, যদি তাকওয়াওয়ালা হও আমি তোমাকে এমন এলেম দিব যে এলেম দিয়ে আল্লাহ পাওয়া যায়। 9 নম্বর আল্লাহ বললেন প্রত্যেকটা মানুষ ইবাদত করে ঠিক, কিন্তু কবুল হয় কি হয় না কেউ গ্যারান্টি দিতে পারে না। আল্লাহ বলে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যে কিনা তাকওয়াওয়ালা উনি ইবাদত করতে দেরি আমল করতে দেরি, আল্লাহ বলে তাকওয়াওয়ালা যে তার আমল আমি কবুল করতে এক মুহূর্ত দেরি করি না। 10 নম্বর আল্লাহ বললেন আমি সুরক্ষা দিব। সুরক্ষা কিসের থেকে? সুরক্ষা বলে শত্রুর শত্রুতামি থেকে, দুশমনের দুশমনি থেকে, চক্রান্তকারী চক্রান্ত থেকে। ওয়াইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, যে কিনা তাকওয়ার মালা গলায়টা লাগায়, আল্লাহ বলে সে যদি তাকওয়ার মালা গলায় লাগায় কোন চক্রান্তকারী চক্রান্ত, কোন দুশমনের দুশমনি তার একটা চুল বাঁকা করতে পারবে না। আল্লাহ বলে সুরক্ষা আমি দিব। ও মেরে ভাই, ও তাকওয়া অবলম্বন করার দরকার আছে কি নাই? হ্যাঁ, এখন বলবেন হুজুর তাকওয়া অবলম্বন করব কিভাবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন আত-তাকওয়া হা হুনা, তাকওয়া এখানে থাকে, তাকওয়া ভিতরে থাকে। তাকওয়া ভিতরে অবলম্বন কিভাবে করবেন? কয়েকটা জিনিসের মাধ্যমে। 1 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 1 নাম্বার হলো, আপনারা বিরক্ত হচ্ছেন?
আমি একটু বিষয়ভিত্তিক আলোচনা করি, একটু ধৈর্য লাগবে শোনার জন্য, নাকি গল্প করব? শুনেন, এক নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি তাকওয়াওয়ালা হতে চাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এক নাম্বার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, কুতিবা তোমাদের উপর ফরজ করে দেওয়া হয়েছে, আলাইকুম তোমাদের উপর, আসিয়াম সিয়ামকে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম যেভাবে ফরজ করে দেওয়া হয়েছিল পূর্ববর্তী উম্মাহদেরকে, লাআল্লাকুম তাত্তাকুন যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। তাহলে তাকওয়া ওয়ালা হওয়ার এক নাম্বার মাধ্যম রোজা। এক নাম্বার মাধ্যম কি ভাই? রোজা। সামনে রমাদান মাস আসতেছে না? আমি 2-3টা হাদিস শোনাই আপনাদেরকে, এই বাবারা শব্দ করব না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2-3টা হাদিস আপনাদেরকে শোনাই। রমাদান সামনে আসছে, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বাদ জাআকুম শাহরু রমাদান, তোমাদের কাছে যখন রমাদান মাস আসে, শাহরুন মুবারাকুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই মাস একটি বরকতপূর্ণ মাস। কাতাবাল্লাহু, আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, আলাইকুম তোমাদের উপর, আসিয়াম সিয়ামকে, কাতাবাল্লাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করে দিয়েছেন, আলাইকুম তোমাদের উপরে, সিয়ামাহু ওই মাসের রোজাকে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ফিহি, আর এই রমাদান মাসের মধ্যে, তুফতাহু খুলে দেওয়া হয়, আবওয়াবুল জান্নাহ জান্নাতের সমস্ত দরওয়াজা, ওয়া তুগলাকু ফিহি, আর এই মাসের মধ্যে বন্ধ করে দেওয়া হয়, আবওয়াবুল জাহিম জাহান্নামের সমস্ত দরওয়াজা, ওয়া তুগাল্লু ফিহি শায়াতিন, আর শয়তান গুলার গলার মধ্যে লোহার শিকল পরিয়ে আবদ্ধ করে রাখা হয়, ওয়া ফিহি লাইলাতুন, আর ওই মাসের মধ্যে একটি রাত এমন রয়েছে, খায়রুম মিন আলফি শাহরিন, যেই রাত 1000 রাত থেকে উত্তম, সেটা হলো লাইলাতুল কদর। মান হুরিমা, যেই ব্যক্তি, মান হুরিমা খায়রাহা, যেই ব্যক্তি ওই রাতের কল্যাণ থেকে বঞ্চিত হয়, ফাকাদ হুরিমা, ওই ব্যক্তি আসলেই বঞ্চিত ব্যক্তি, আসলেই একজন হতভাগা ব্যক্তি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিহি খায়রুন, রমাদান মাসের মধ্যে রয়েছে প্রচুর কল্যাণ, ওয়া ইউগাশশিকুমুল্লাহু ফিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কল্যাণ দিয়ে তোমাদেরকে আবৃত করে রাখেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওই মাসের মধ্যে ফাতানজিলুর রাহমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেন তার রহমত, ওয়া তুহাত্তুল খাতায়া, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন ওই মাসে বহু গুনাহগার বান্দার গুনাহকে, ওয়া ইউস্তাজাবুদ দুআ, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মাসে প্রত্যেক রোজাদার ব্যক্তির দোয়াকে কবুল করে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইয়ানজুরুল্লাহু ইলা তানাফুসিকুম, আর রমাদান মাসে বান্দারা যেভাবে ইবাদতের প্রতিযোগিতা করতে থাকে, কেউ তাসবিহ পাঠে ব্যস্ত থাকে, কেউ তিলাওয়াতে ব্যস্ত থাকে, কেউ সিয়াম সাধনায় ব্যস্ত থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফায়ানজুরুল্লাহু ইলা তানাফুসিকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার ইবাদতের প্রতিযোগিতার দিকে তাকান, ওয়া ইউবাহি বিকুম মালাইকাতাহ, আর ফেরেশতাদেরকে নিয়ে, আপনাদেরকে নিয়ে, আমাকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গর্ব করতে থাকেন। ফেরেশতাদেরকে বলতে থাকেন, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি জমিনে প্রতিনিধি সৃষ্টি করতে চেয়েছিলাম। ক্বালু, তারা বলেছিল, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, ফেরেশতা বলেছিল, আপনার তাসবিহ আমরা পাঠ করব, আপনার পবিত্রতা আমরা ঘোষণা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, দেখো আমার বান্দারা রমাদান মাসে আমাকে পাওয়ার জন্য প্রতিযোগিতা করছে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইদা দাখালা শাহরু রমাদান, যখন কিনা রমাদান মাস প্রবেশ করে, ফুত্তিহাত
আবওয়াবুস সামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের দরওয়াজাগুলি খুলে দেন, আসমানের দরওয়াজা খুলে দেন। এই হাদিসের ব্যাখ্যা যদি আমরা বুঝতে চাই, আরেকটি হাদিস আমরা পাঠ করছি, সেটা হলো ফুত্তিহাত আবওয়াবুর রাহমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের দরওয়াজা খুলে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, যখন কিনা রমাদানের প্রথম রাত আসে, ইউনাদি মুনাদিন, একজন ঘোষক তখন দাঁড়িয়ে ঘোষণা করতে থাকে, ইয়া বাগিয়াল খাইর, হে কল্যাণকামী, হে ইবাদতে রত ব্যক্তি, হে নেক কাজে রত ব্যক্তি, তুমি তোমার নেক কাজকে আরো বৃদ্ধি করো। ওয়া বাগিয়াশ শার, হে পাপাচারে লিপ্ত ব্যক্তি, আকসির, তুমি তোমার পাপকে থামিয়ে দাও, তুমি তোমার গুনাহকে থামিয়ে দাও। এভাবে ঘোষক তখন বলতে থাকে, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষক বলতে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই রাত্রে বহু পাপী বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করে জান্নাতের মধ্যে প্রবেশ করান। শুধু ওই রাতে নয়, ওয়া যালিকা কুল্লু লাইলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক রমাদানের রাতে অনেক গুনাহগার বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দান করে জান্নাতের মধ্যে প্রবেশ করান। আরেকটি হাদিস পাঠ করছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কুযাআহ থেকে এক ব্যক্তি প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আরাআইতা, আপনি আমাকে কোন নজরে দেখবেন যদি আমি এই আমলগুলা করি? এরপর লোকটি তার আমলের কথা বলল। এক নাম্বার, ওয়াইন শাহিদতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এক নাম্বার যদি আমি সাক্ষ্য দেই আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, ওয়া আন্নাকা রাসূলুল্লাহ, এবং আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, এবং ওয়া সাল্লাইতু সালাওয়াতিল খামসা, 5 ওয়াক্ত নামাজ আমি আদায় করি, ওয়া সুমতু শাহরা, এবং আমি যদি রমাদানে রোজা রাখি, ওয়া কুমতু রমাদান, আর রমাদানের তারাবিহের নামাজ আমি আদায় করি, এরপরে আমি যদি ওয়া আতাইতু যাকাত আদায় করি, আর এইটা আপনি আমার ব্যাপারে কি সাক্ষী দেবেন? প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাতা আলা হাযা, যদি কেউ এই আমলের উপর মৃত্যুবরণ করে, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা মিনাস সিদ্দিকিন ওয়াশ শুহাদা, ওই ব্যক্তি শহীদ এবং সিদ্দিকদের সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার আমি কি বললাম ভাই? রমাদানের রোজা রাখতে, 1 নাম্বার রমাদানের রোজা রাখতে। 2 নাম্বার সুন্নাহ, 2 নাম্বার কি বলছি? সুন্নাহ। যদি কেউ সুন্নাহের উপর চলতে পারে তাহলে তাকওয়া অবলম্বন করা আমাদের জন্য সহজ হবে। 2 নাম্বার কি বলছি? সুন্নাহ। এখন আমি আপনাদের সামনে 2টা সুন্নাহ নিয়ে আলোচনা করব। তবে 2টা সুন্নাহ নিয়ে আলোচনা করার আগে, সুন্নাহ যার, আদর্শ যার, তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সুন্নাহ নিয়ে আলোচনা করার আগে যার সুন্নাহ আমরা পালন করব তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে নিয়ে একটু আলোচনা আগে করি, তার পরিচয় আগে একটু জানি, বা তাকে নিয়ে একটু আমরা মুযাকারা করি, আলোচনা করে আলোচনা নিতে টানবে ইনশাআল্লাহ। এরপরে চলেন আমি আপনাদেরকে নিয়ে যাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার পরিচয় আমি শুরুতে এমন ভাবে দেই, আপনাদের এখানে কোনো ব্যক্তি কি এমন আছেন যে দাঁড়িয়ে বলবেন 5 পুরুষ বা 10 পুরুষের নাম বলতে পারবেন? কেউ একজন দাঁড়িয়ে বলতে পারবেন? কিন্তু কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনার 1-2 পুরুষ নয়, বরং উনার আব্বা আব্দুল্লাহ থেকে শুরু করে আদম আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেকটা পুরুষদের নাম কিতাবের মধ্যে লেখা আছে। পুরা আদম আলাইহিস সালাম পর্যন্ত বংশ কিতাবের মধ্যে লেখা আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। উনার বাবার নাম ছিল আব্দুল্লাহ, তার বাবার নাম ছিল আব্দুল মুত্তালিব। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন আব্দ মানাফ বিন কুসাই বিন কেলাব বিন মুররা বিন কাব বিন লুয়াই বিন গালিব বিন ফের বিন মালিক বিন নজর বিন কেনানা বিন খুজাইমাহ বিন মুদ্রিকা বিন ইলিয়াস বিন মুজর বিন নেজার বিন মুআদ বিন আদনান বিন উদাদ বিন মুকাউফিম বিন নাহুর বিন তাইরাহ বিন ইয়ারুব বিন ইয়াশজুব বিন নাবিদ বিন ইসমাঈল বিন ইব্রাহিম আলাইহিম আসসালাম বিন আজার বিন নাহুর বিন সারুক বিন রাউ বিন ফালাক বিন শালাক বিন আরফাখশাজ বিন সাম বিন নূহ
আলাইহিস সালাম, বিন লামক বিন মাতুশালাখ বিন আখনুখ বিন ইয়ারদ বিন মাহলিল বিন কাইনান বিন ইয়ানাশ বিন শীশ বিন আদম আলাইহিস সালাম। বলেন না আল্লাহু আকবার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কে ছিল যাকে স্বয়ং আল্লাহ ভালোবাসে। আমার আল্লাহ যখন আব্বাজান আদমকে ডাকে একটা নাম ধরে ডাকে ইয়া আদম, যখন ইব্রাহিমকে ডাকে এক নাম ধরে ডাকে ইয়া ইব্রাহিম, ইসমাঈলকে যখন ডাকে এক নাম ধরে ডাকে ইয়া ইসমাঈল, দাউদকে যখন ডাকে এক নাম ধরে ডাকে ইয়া দাউদ। কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উনাকে যখন ডাকে এক নাম ধরে ডাকে না, কখনো ডাকেন আহমদ, কখনো মুহাম্মদ, কখনো মাহি, কখনো হাশর, কখনো আকিব, কখনো ফাতিহ, কখনো আবুল কাসেম, কখনো তাহা, কখনো ইয়াসিন, কখনো মুজাম্মিল, কখনো মুদ্দাসির, কখনো শাহিদ, কখনো মুবাশশির, কখনো নাজির, কখনো দাঈ ইলাল্লাহ, কখনো সিরাজাম মুনির, কখনো রাহমাতুল লিল আলামিন, কখনো কাফাতাল লিন্নাস বাশীরা ওয়া নাযীরা। হাই নবিয়্যু মে রহমত লকব পানে ওয়ালা, মুরাদ গरीबों की बरने वाला, यतीमों का वाले गरीबों का मौला, बुलंद शिके दिल में घर करने वाला। व अहसन मिनका लम तर कत्तु आईनी व अजमल मिनका लम तलिद निसा। चलन ना मुहम्मदुर रसूलुल्लाह उनाके एकटू शोनाया देय। मुहम्मदुर रसूलुल्लाह दाঁড়ায় আছেন আর আবু তালেব দাঁড়ায় আছেন। আবু তালেব আল্লাহর রাসূলের দিকে তাকায়া বলে, ভাতিজা আপনার চেহারার দিকে তাকায়া বোঝা যায় বড় হয়ে কিছু একটা হবেন। আল্লাহর রাসূল বললেন, চাচা কেমনে ঠিক পাইলেন? বলে চেহারা দেখে বোঝা যায়, তারপরেও কিছু তোমার মায়ের জবান থেকে শুনেছি আর কিছু আমি আবু তালেব নিজে চোখে দেখেছি। আল্লাহর রাসূল বললেন, চাচা কি দেখেছেন কি শুনেছেন একটু গল্প কইরা শুনান না। তখন আবু তালেব মুহাম্মদুর রাসূলুল্লাহকে গল্প করে শোনাচ্ছে, ভাতিজা আমি তোমার মায়ের জবান থেকে শুনেছি তোমার মা আমেনা বলেছে যখন কিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাকে পেটে নিছে, মা আমেনা বলে যেই দিন থেকে মুস্তাফা পেটে আসছে ওই দিন থেকে আমি আমেনা মক্কার অলিতে আর গলিতে হাঁটা শুরু করছি। মক্কার বড় বড় পাহাড় থেকে পাথরগুলা গড়ায়া গড়ায়া পড়ছে আর মা আমেনা বলে আমাকে সালাম দিছে। মা আমেনা বলে যেই দিন থেকে মুস্তাফা পেটে আসছে ওই দিন থেকে আমি মক্কার রাস্তার মধ্যে হাঁটি, মক্কার শক্ত শক্ত খেজুর গাছগুলা নুই আমাকে সালাম দিছে, সেলুট দিছে, বলছে সালাম মুহাম্মাদের মা। মা আমেনা বলে যেই দিন থেকে মুস্তাফা পেটে আসছে ওই দিন থেকে আমি কূপের কাছে যাইতাম পানি উঠানোর জন্য। মুরব্বীরা বলতে পারবে আগে কূপ ছিল, রশি লাগতো, বালতি লাগতো, শক্তিশালী মানুষ লাগতো, কূপের পানি খাইতেও বড় মজা লাগতো নাকি? হ্যাঁ, মা আমেনা বলে যেই দিন থেকে মুস্তাফা পেটে আসছে ওই দিন থেকে আমি কূপের কাছে যাইতাম পানি উঠানোর জন্য, রশিও লাগতো না, শক্তিশালী মানুষও লাগতো না। মা আমেনা বলে আমি বালতিটা কোনো রকম ছাড়তে দেরি কে যেন কূপ থেকে পানি উঠায়া মা আমেনা বলে আমার হাতের মধ্যে ধরায়া দিতে দেরি হতো না। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহকে আবু তালেব গল্প শোনাচ্ছে, তোমার মা আমেনা বলছে যেই দিন থেকে তুমি মুস্তাফা পেটে আসছো, মা আমেনা বলে আমি মক্কার রাস্তার মধ্যে হাইটা বেড়াই, মক্কার লোকজন আসছে আবু তালেব, মক্কার লোকজন আসছে আব্দুল মুত্তালিবের কাছে, আব্দুল মুত্তালিবের কাছে এসে বিচার দিছে। বিচার বলে কিসের বিচার? বলে তোমার সন্তান আব্দুল্লাহ তো বাইচা নাই, যার স্বামী বাইচা নাই, সাজ সজ্জা তাকে মানায় না, তোমাদের বেটার বউ দেখি দামি পারফিউম ব্যবহার করে ঘুরে বেড়ায়, শরীর থেকে সুগন্ধি বের হয়, একটু কি বন্ধ করা যায় না? আব্দুল মুত্তালিব তার বিবির কাছে গিয়া বলছে আমাদের বৌমা দামি সুগন্ধি ব্যবহার করে, একটু কি বন্ধ করানো যায় না? এবার আব্দুল মুত্তালিবের বিবি বলছে আমি যখন গোসলখানায় যাই তখন দেখি শরীর থেকে দামি সুগন্ধি বের হয়। এবার চলে গেছে শাশুড়ি বেটার বউয়ের কাছে, গিয়া বলছে বৌমা একটা কথা কইতাম। কি কথা? বলে তোমার
শরীর থেকে দামি পারফিউমের সুগন্ধি বের হয়, আমাদের যে বংশের ঐতিহ্য নষ্ট হয়, মানুষজন যে খারাপ বলে, আমাদের যে সন্তান বেঁচে নাই, একটু কি বন্ধ করা যায় না? মা আমেনা ছিল বিচক্ষণ মহিলা, আর বিচক্ষণ থাকবেন নাই বা কেন? পেটের মধ্যে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ, মা আমেনা তখন জবাব মুখে দেয় নাই। মা আমেনা সাথে সাথে থুতু নিক্ষেপ করছে, থুতু নিক্ষেপ করতে দেরি ও থুতু থেকে মেশকে আম্বরের সুঘ্রাণ বের হইয়া পুরা আসমান জমিন মুখরিত হইতে দেরি হয় না। মা আমেনা বলে, মা তার শাশুড়িকে ডাক দিয়া বলে, মা সুগন্ধি তো আমার কাপড় আর চামড়া থেকে আসে না, মা সুগন্ধি মা আমার পেট থেকে আসতেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ উনাকে যদি শুনাইতে চাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ উনাকে যদি আমি আপনাদেরকে শুনাইতে চাই, রাতের উপর রাত কেটে যাবে, দিনের উপর দিন কেটে যাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ উনাকে শোনানো শেষ হবে না, তবুও চলেন না। এত উনি পেটে আসার আগের কাহিনী বললাম। আপনারা রাগ করতেছেন? আর 5-10 মিনিট চলবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ উনি তো যখন পেটে তখনকার ছোট্ট কাহিনী বললাম, কিন্তু উনি দুনিয়া আসার পরে ছোট্ট আরেকটু কাহিনী শোনায়া দেয়। মা আমেনা বলে, যখন কিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে আসছে, আরে আমার আপনার রাসূল তো মুহূর্তের সন্তান। মা আমেনা বলে, দুনিয়ায় আসছে, আসার সাথে সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাজদার মধ্যে পড়ে গেছে, সুবহানা রাব্বিয়াল আ'লা তাসবিহ পাঠ করছে, সাজদা থেকে উঠছে, শাহাদত আঙ্গুলি উত্তোলন করছে, ওই শাহাদত আঙ্গুলি দিয়া একটা নূর বের হয়। মা আমেনা বলে, ওই নূর দিয়া আমি রোম আর পারস্যের বড় বড় প্রাসাদগুলি দেখতেছিলাম। মা আমেনা বলে, এখানেই শেষ হয় নাই, কে যেন গাইবি আওয়াজ দিচ্ছে। ছোট্ট ঘর মা আমেনার কুঠির, বলে অন্ধকার করে দাও। ছোট্ট কুঠির, কুয়াশা আসলো, অন্ধকার হয়ে গেল, গাইবি আওয়াজ আসছে, ছোট্ট শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ উনাকে আড়াল করে দাও। মুহাম্মদুর রাসূলুল্লাহ উনাকে আড়াল করে দেওয়া হলো। মা আমেনা তখন বলে, আমি ভয়ে থরথর করে কাঁপতেছিলাম, আসলো তো কলিজার টুকরা, আসার পরে আড়াল হয়ে গেল, গাইবি আওয়াজ আসছে, আড়াল কইরা পুরা দুনিয়ার মধ্যে ঘুরায় আনো, পরিচয় করায় আনো, দো জাহানের বাদশা সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে আসছে। মানবে জানবে তো দানবে জানবে, আকাশে জানবে তো পাতালে জানবে, সকলের কর্ণকহরের মধ্যে ঢুকাও। মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে আসছে, যখন সকলের কানের মধ্যে ঢুকানো হয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে আসছে, আবার গাইবি আওয়াজ আসছে, মার কোলেরটা মার কোলে ফিরায়া দাও। মার কোলেরটা যখন মার কোলে ফিরায়া দেওয়া হয়, মা আমেনা বলে, কে যেন গাইবি আওয়াজ দিচ্ছে, ছোট্ট সন্তান, সিনাটাকে চাক করো, বুকটাকে ফাড়ো। আসলো তো কেবল বুকটাকে যখন ফাড়ার কথা বলা হলো, বুকটাকে ফাড়া হলো, আর বলা হলো সুন্দর সুন্দর সিফাতগুলা ছোট্ট শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ ভিতরে ঢুকায়া দাও। বিশেষ করে 20 জন রাসূলের নাম ধরে ধরে বলা হলো, আতু খুলুক আদম মারিফাতা শীশ শুজাআত নূহ খুল্লাত ইব্রাহিম লিসানা ইসমাঈল রিজা ইসহাক ফাসাহাত সালেহ হিকমত লূত বুশরা ইয়াকুব জামাল ইউসুফ সবর আইয়ুব তাআত ইউনুস জিহাদ ইউশা সাউতা দাউদ হুব্বা দানিয়ান ওয়াকার ইলিয়াস জুহদা ঈসা কুওয়াত মুসা হাইবাত সুলাইমান ওয়া ইলমাল খিজির। বলে 20 রাসূলের 20 গুণ ছোট্ট শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সিনার মধ্যে ঢুকায়া দাও। বলে শুধু 20 রাসূলের 20 গুণ ঢুকাইলে চলবে না, আদম থেকে শুরু কইরা ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত রাসূল আসছে সমস্ত রাসূলদের গুণ ছোট্ট শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সিনার মধ্যে ঢুকায়া দাও। বলেন আল্লাহু আকবার।
মুহাম্মদুর রাসূলুল্লাহ, উনি তো আমার রাসূল, আপনার রাসূল। চলেন না সেই রাসূলের প্রেম সাগরের মধ্যে একটু হাবুডুবু খাই, ওই রাসূলের ভালোবাসার পুকুরের মধ্যে একটা ডুব দিয়ে আসি। রাজি আছি কারা কারা? আল্লাহ কবুল করেন, আমিন। প্রেম সাগরে হাবুডুবু খাওয়ার আগে একটু জানায়া দেই, কেন আল্লাহ রাসূলের প্রেম সাগরে হাবুডুবু খাবো, কেন আল্লাহ রাসূলের ভালোবাসার পুকুরে ডুব দিব, একটু জানায়া দেই। কারণ জানানোর তো দরকার আছে নাকি? মুহাম্মদুর রাসূলুল্লাহকে কেন ভালোবাসবো? একদিন জিব্রাইল আমিন আর মিকাইল আলাইহিস সালাম আর আল্লাহর রাসূল দাঁড়ায় আছেন। আল্লাহর রাসূল জিব্রাইলের মুখের দিকে তাকায়, তাকায়া বলে, জিব্রাইল, প্রায় দেখি চোখের দুই পাশে পানি টলমল করতে থাকে। কারণ কি? জিব্রাইল বলে, মুহাম্মদুর রাসূলুল্লাহ, যেই দিন থেকে ইবলিসকে তাড়ানো হয়েছে ওই দিন থেকে ভয়ে আমার চোখের পানি বন্ধ হয় না। এবার মিকাইলকে জিজ্ঞাসা করে, মিকাইল, তোকেও দেখি চোখের দুই পাশে পানি, কারণ কি? মিকাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, যেই দিন থেকে জাহান্নাম ভ্রমণ কইরা আসছি ওই দিন থেকে চোখের পানি বন্ধ হয় না। এখন জিব্রাইল আর মিকাইল দুজন মিলা মুহাম্মদুর রাসূলুল্লাহকে প্রশ্ন ছুড়ছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনাকে যখন দেখি আপনার চোখের দুই পাশে পানি টলমল করতে থাকে, কারণ কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে, ভাই জিব্রাইল, ভাই মিকাইল, যেই দিন থেকে জান্নাত আর জাহান্নাম ভ্রমণ কইরা আসছি ওই দিন থেকে উম্মতের ব্যথায় চোখের পানি বন্ধ হয় না। ভাই জিব্রাইল, ভাই মিকাইল, উম্মতের ব্যথায় চোখের পানি। চলেন না কেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসবো? মুহাম্মদুর রাসূলুল্লাহ গেছেন মেরাজে, আল্লাহর পাশে বসছেন। আল্লাহ জিজ্ঞাসা করছেন, বন্ধু আসছেন তো মেরাজে, কি চান? আল্লাহ রাসূল তখন বলছেন, আল্লাহ আপনার কাছে আমি আসছি, লা আসআলুকা বিনতে ফাতেমা, আমি আমার কলিজার টুকরা কন্যা ফাতেমাকে চাই না। ওয়ালা আসআলুকা আম্মি আব্বাস, চাচা আব্বাসকেও চাই না। ওয়ালা আসআলুকা হাসান হুসাইন, আমি হাসান হুসাইনকে চাই না। আসআলুকা উম্মতি, আসআলুকা উম্মতি, রব তোমার কাছে আমি আমার উম্মত গুলাকে ভিক্ষা চাই, ভিক্ষা। আল্লাহ বলছেন, বন্ধু আসছেন তো মেরাজে, এখানে উম্মতি উম্মতি। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ কেন উম্মতি উম্মতি করব না? আসছি আপনার কাছে বসছি, এখান থেকে উম্মতকে চেয়ে আমি নিয়ে যাব। আনতা রব্বুল কারীম, আনা নবিয়্যুর রহিম, কাইফা তুগাইয়ু হাযিল উম্মাতু বাইনাল কারীম আর রহিম। আল্লাহ আপনি তো হলেন রব্বে কারীম, আমি তো হলাম নবী রহিম। দুয়ের মাঝে আল্লাহ উম্মত জাহান্নামে যাবে, আমি আমার দিলকে কেমনে বুঝাবো? আল্লাহ আমি আমার দিলকে বুঝাইতে পারবো না। আল্লাহ রাসূল যখন এভাবে বলছে, আল্লাহ তখন বলছে, বন্ধু জানি আপনি উম্মতি উম্মতি বলে চিৎকার দিবেন, চিৎকার। এজন্যই তো কসসামতুল কিয়ামাতা কিসমাইন, আল্লাহ বলছেন আমি কিয়ামতকে দুইটা ভাগ দিছি, এক ভাগ রাখছি। আপনি উম্মতি উম্মতি বলবেন, আমি বলবো রহমতি রহমতি, আমি বলবো রহমত রাখা, যে কোন এক রহমত টান দিবেন আর উম্মতকে জাহান্নাম থেকে উঠায়া জান্নাতে নিয়ে যাবেন। আরে আল্লাহর রাসূলকে কেন আমরা ভালোবাসবো? সুন্নাত কেন মানবো? কারণ শুনাইতেছিলাম আপনাকে, আরেকটু যদি শুনায়া দেই। মালাকুল মউত আসছে মুহাম্মদুর রাসূলুল্লাহ দরওয়াজায়। আয়েশা, আল্লাহর রাসূল একমাত্র ব্যক্তি যার কাছে কিনা মালাকুল মউত আয়েশা অনুমতি চাইছে। পৃথিবীতে দ্বিতীয় ব্যক্তি নাই যার কাছে মালাকুল মউত আয়েশা অনুমতি চায়। একমাত্র ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ যার কাছে আয়েশা মালাকুল মউত অনুমতি চাইছে, বলছে আসছি। পাঠাইছে তো বন্ধু, যদি যাইতে চান তাইলে নিয়ে যাইতে বলছে, আর যদি থাকতে চান তাইলে রাইখা আসতে বলছে। আল্লাহ রাসূলকে যখন এই কথা বলছে, জিব্রাইল পাশে দাঁড়ানো, জিব্রাইল হাউমাউ করে কান্না করতেছে। আল্লাহ রাসূল জিব্রাইলকে বলছে, ভাই জিব্রাইল কান্না করিস কেন? জিব্রাইল বলছে, মুহাম্মদ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ বুঝা গেছি বিদায়ের ঘন্টা বেজে গেছে, আপনার চলে যাওয়ার সময় হয়ে গেছে, আপনার কাছে আর তো আসতে পারবো না। তখন আল্লাহর রাসূল কান্না করে, জিব্রাইল জিজ্ঞাসা করে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনার চোখে পানি মানায় না, আপনি তো আল্লাহর বন্ধু, আপনার চোখে পানি এটা তো মানায় না। আল্লাহর রাসূল তখন বলছেন, জিব্রাইল আমি তো আমার জন্য কান্না করি না, কলিজার টুকরা ছোট্ট ছোট্ট হাসান হুসাইনের জন্য কান্না করি না, আমার কলিজার টুকরা ফাতিমার জন্য কান্না করি না। ও জিব্রাইল আমি তো কান্না করি, আমি যদি দুনিয়া থেকে চলে যাই আমার উম্মতের কি হবে? উম্মতের দাঁড়ে দাঁড়ে গিয়া কে টুকা দিবে, কে গিয়া বলবে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, কে গিয়া বলবে উম্মত এই দিকে গেলে জান্নাতে যাওয়া যায়, এই দিকে গেলে জাহান্নামে যাওয়া যায়, কে গিয়া উম্মতকে সতর্ক করবে? জিব্রাইল আমি তো উম্মতের ব্যথায় কান্না করি, যাইতে তো চাই বন্ধুর কাছে আল্লাহর কাছে, কিন্তু উম্মতের ব্যথায় তো আবার যাইতো মনে চায় না। জিব্রাইল চলে গেছে আল্লাহর কাছে, গিয়া বলছে আল্লাহ বন্ধু তো আসতে চায় আপনার কাছে, কিন্তু উম্মতের ব্যথায় তো আসতে চায় না। আল্লাহ তখন জিব্রাইলকে বলছে, জিব্রাইল যা না বন্ধুর কানে গিয়া বইলা আসবি, কিয়ামত পর্যন্ত আমার বন্ধুর উম্মতের জিম্মাদারি আমি আল্লাহ নিলাম। হয় আল্লাহ আমাদের জিম্মাদারি নিছেন, এখন বলবেন আল্লাহ কেমনে জিম্মাদারি নিছেন? আল্লাহ আমাদের জিম্মাদারি নিছেন। শুনেন, আল্লাহ রাসূল যখন মেরাজে গেছেন, মেরাজে যাওয়ার পরে 50 ওয়াক্ত নামাজ যখন কমায়া 5 ওয়াক্ততে আনলো, তখন আবার যখন যাওয়ার ফয়সালা হলো আবার একটু যান, তখন আল্লাহ রাসূল বললেন 5 ওয়াক্ত নামাজ এইটা আবার কমায় কিভাবে? তখন আল্লাহ আল্লাহ রাসূলের কানে কানে বলেছিলেন, বন্ধু যান 5 ওয়াক্ত নিয়েই যান, কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের জিম্মাদারি আমি আল্লাহ নিলাম। কিয়ামত পর্যন্ত ডেইলি 5 বার মসজিদের মাইকে মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলে, হাইয়া আলাল ফালাহ বলে, মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলে বটে, হাইয়া আলাল ফালাহ বলে বটে, শব্দগুলা মুয়াজ্জিন মুখে উচ্চারণ করে, কিন্তু শব্দগুলা কার? শব্দগুলা কার? আল্লাহ ডেইলি 5 বার ডাকে আপনাকে, 5 বার। কপাল পুরা বান্দা আল্লাহকে বলে আল্লাহ ব্যস্ত আছি। রাগ করবেন না, ব্যস্ততা কাকে দেখায়? আমার কথা আপনারা রাগ করতেছেন? ব্যস্ততা কাকে দেখায়? আল্লাহকে বলে আল্লাহ ব্যস্ত আছি। ও মেরে ভাই, এই ব্যস্ততা তো একদিন থাকবে না, নাকি থাকবে? ব্যস্ততা থাকবে। ব্যস্ততা তো দূরের কথা, আমি তো থাকবো না, নাকি আমি থাকবো? আমি থাকবো। আল্লাহ তো ওইটাই বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। আল্লাহ বলেন একটা দিন আসবে, ব্যস্ততা তো দূরের কথা, একটা দিন ছিল আমিও ছিলাম না, হ্যাঁ এতটুকুন ছিলাম, মিম্মা ইম্মাহিন 1 ফুটা নাপাক পানি ছিলাম, সলবি আবি কাওয়াইবি উম্মিক, বাবার পিঠে আর মায়ের সিনার মধ্যে ছিলাম। আল্লাহ বললেন আখরাজতু, আমি বের করেছি, জামাআতু ফি বাতনি উম্মিক, তোমার মায়ের পেটের মধ্যে একত্র করেছি, বসাইতু ফিল গেশা, পর্দা দিয়ে আবরণ দিয়েছি, ফিস সালাসি জুলুমাত, 3টা অন্ধকারের মধ্যে, সুম্মা রব্বাইতু, এরপরে আমি আল্লাহ তোমাকে বানাইছি। যত সৃষ্টি দেখো, আল্লাহ বলে আসমান বানাইলাম 6 আয়াম, 6 দিনে, জমিন বানাইলাম 6 আয়াম, 6 দিনে, কিন্তু মানুষ তোমাকে আমি বানাইছি সুম্মা রব্বাইতু, আমার নিচে হাতে। আল্লাহ বলে মা আম্মাহিনা, 1 ফুটা নাপাক পানি, আল্লাহ বলে আমার হাতের ছোঁয়া লাগছে, তো সুম্মা দামা, 1 ফুটা নাপাক পানি রক্ততে পরিণত হইছে, আবার ছোঁয়া লাগছে, তো সুম্মা মুদগা, রক্তপিণ্ড হইছে, আবার ছোঁয়া লাগছে, তো সুম্মা ইজামা,
চিকুন চিকুন হাড় হইছে। আল্লাহ বলে ওয়া কাসাইতু আলাইহি লাহমা, এই চিকুন হাড়ের উপর দিয়া আল্লাহ বলে আমি নিখুঁতভাবে গোশতের আবরণ চড়াইয়া দিছি। এখানেই শেষ করে নাই, আমি আর আপনি মায়ের পেটের মধ্যে যখন ফেরির মানুষ আমি আর আপনি দুনিয়ার মধ্যে আসব, আল্লাহ ফাআউহাইতু মালাকাল মুআক্কালি বিল আরহাম, মায়ের পেটের ভিতরে যেই ফেরেশতা নিযুক্ত ছিল, আল্লাহ ফেরেশতাকে বলবে ফেরেশতা ফাফরিশ রিশাকা রকিক, তোমরা তোমাদের পাতলা ডানাগুলাকে বিছায়া দাও। ফেরেশতা পাতলা ডানাগুলাকে বিছায়া দিবে। আল্লাহ বলে তুমি যখন দুনিয়ার মধ্যে আসবা, আখরাজতু আলাইহি রিশাইহি রকিক, ওই ফেরেশতার পাতলা ডানার উপর দিয়ে আমি তোমাকে দুনিয়ার মধ্যে আনছি। বলেন না আল্লাহু আকবার। আমি আর আপনি দুনিয়া আসতে দেরি তো পুরা দুনিয়ার মানুষ খুশিতে বাকবাকুম পায়রা হইতে দেরি হয় না। দাদা খুশি তো দাদি খুশি, নানা নানি খুশি, মামা মামি খুশি, এলাকার প্রত্যেকটা মানুষ খুশি। যার সঙ্গে সাক্ষাৎ হয় সেই বলে কি ব্যাপার বেটা, মিষ্টিটা কোথায়? আল্লাহ বলে ওয়া জাআলতু লাকা হানানা, এই ভালোবাসার জাল আল্লাহ বলে আমি সকলের অন্তরের মধ্যে গাইতা দিছি। বলেন না আল্লাহু আকবার। আরে আল্লাহ আমাদেরকে ভালোবাসছেন। আমার আলোচনা এদিকে না, আমি চলে আসছি এদিকে। আমার আলোচনা ছিল ওইদিকে। মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা মুহাব্বতের সাগরে কেন আমি আর আপনি হাবুডুবু খাবো? আল্লাহর রাসূল যখন উঠবেন কবর থেকে, আল্লাহর রাসূল যখন রওজা থেকে উঠবেন, তখন সর্বপ্রথম মুহাম্মদুর রাসূলুল্লাহ রওজা শরীফ থেকে উঠবে আর একটা শব্দ বলতে বলতে উঠবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি, আর চিৎকার দিবে আমার উম্মত কোথায়? ফেরেশতা বলবে আল্লাহর রাসূল আপনি তো সর্বপ্রথম উঠলেন, আপনার আগে কেউ ওঠে নাই, চলেন না আপনার জন্য মাকামে মাহমুদ রাখা আছে, ওখানে আপনার আসন। আল্লাহর রাসূলকে মাকামে মাহমুদে নিয়ে যাওয়া হবে। আল্লাহ আল্লাহর রাসূলকে বলবেন বন্ধু মাকামে মাহমুদে বসেন না। আল্লাহর রাসূল তখন মাকামে মাহমুদের দরওয়াজা ধরে দাঁড়িয়ে থাকবে, মাকামে মাহমুদে বসবে না। আল্লাহ বলবেন বন্ধু বসেন। আল্লাহর রাসূল বলবে আল্লাহ আমাকে যদি বসায়া দেন, আমার উম্মতের জন্য ছুটবে কে, কাঁদবে কে, বলবে কে, আমার উম্মতের জন্য সুপারিশ করবে কে? ও মেরে ভাইও, মুহাম্মদুর রাসূলুল্লাহ যে কিনা হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে যে কিনা বসবে না, শুধু উম্মতি উম্মতি বলে চিৎকার করবে। ওই রাসূলের ভালোবাসার প্রেম সাগরে হাবুডুবু খাওয়ার দরকার আছে কি নাই? মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে, মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসার সাগরে হাবুডুবু খাওয়ার প্রথম হলো আল্লাহর রাসূলের সঙ্গে জান্নাতে থাকতে চাই কারা কারা? আল্লাহ কবুল করে নেন, বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে রাসূলের খাঁটি উম্মত হিসেবে কবুল করে নেন, বলেন আমিন। আমি শারীরিকভাবে একটু অসুস্থ, আপনারা বুঝতেছেন, কথা বলতে কষ্ট হচ্ছে। কেন? জার্নি প্রতিদিন করতে হচ্ছে, আর আমি নিজেও জানি না আমি শারীরিকভাবে এখন অসুস্থ হয়ে পড়ব। মানে আপনারা যদি একটু পরিবেশ করে আমি আরেকটু আলোচনা সামনের দিকে বাড়িয়ে শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ, রাখতে হচ্ছেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে থাকতে চান সবাই, তবে জান্নাতে থাকার 5টা আমলের কথা বলে দিই। কয়টি আমল? আজকের মাহফিল থেকে 5টি আমল নিয়ে যাবেন জান্নাতে যাওয়া। কয়টি আমল? 5টি আমল। এক নাম্বার আমল, রাবিয়া ইবনে কাআব আসলামী রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী, উনি বলেন কুনতু আবিতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক রাত্রে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। এরপরে আল্লাহ রাসূল ক্বালা লি, আমাকে বললেন, উনি বললেন আতাইতুহু বিউযুইহি ওয়া হাজাতিহি, আমি আল্লাহ রাসূলের ওযু এবং হাজত সারার পানি নিয়ে আসলাম। ক্বালা লি, আল্লাহ রাসূল আমাকে বললেন হে রাবিয়া, আমার নিকটে তোমার কি কিছু চাওয়ার আছে কিনা? রাবিয়া ইবনে কাআব আসলামী রাদিয়াল্লাহু আনহু বললেন ইন্নী আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার নিকটে আমার একটি জিনিস চাওয়ার আছে, সেটি হলো আমি আপনার সাথে জান্নাতের মধ্যে থাকতে চাই। সুবহানাল্লাহ।
এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাথে যদি জান্নাতে থাকতে চাও আওয়া গায়রা যালিকা, এটা ব্যতীত আর কোন জিনিস তোমার চাওয়ার আছে কিনা? তখন রাবিয়া ইবনে কাব আসলামী রাদিয়াল্লাহু আনহু বললেন, হুয়া যাকা ইয়া রাসূলুল্লাহ, আমি ওইটাই চাই, আমি আপনার সাথে জান্নাতের মধ্যেই থাকতে চাই। আল্লাহ রাসূল তখন বললেন, ফাআইন্নি আলা যালিকা, ফাআইন্নি আলা, তাহলে আমাকে সহযোগিতা করে একটি জিনিসের মাধ্যমে, সেটি হলো বিকাসরতি সুজুদ, বেশি বেশি সাজদা দেওয়ার মাধ্যমে। সুবহানাল্লাহ। কি ভাই? বেশি বেশি সাজদা, বেশি বেশি সাজদা যদি আমি আর আপনি দেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি আপনি জান্নাতের মধ্যে থাকতে পারবো ইনশাআল্লাহ। হযরত চলে আসছেন, 5টি আমলের কথা বলছিলাম, একটি বললাম, 4টি বলতে পারলাম না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আলোচনা শেষ করতে পারলাম না। হযরত চলে আসছেন, আলোচনা এখানেই টানছি, আমি বেয়াদবি নিব না, এখানে শেষ করছি। আরেকটি সুন্নাহের কথা বলতে চেয়েছিলাম, সেটা হলো মেসওয়াক। মেসওয়াক কি ভাই? মেসওয়াক। মেসওয়াকের গুরুত্ব, ফজিলত আমি কিছুই বলতে পারলাম না, হযরত বলবেন। কিন্তু আমি 10 জন ব্যক্তি এমন চাই যে কিনা 10 জন ব্যক্তি নিয়মিত মেসওয়াক করবে। 10 জন ব্যক্তি, দাঁড়ান তো, কে কে দাঁড়ান, একটু কষ্ট করে দাঁড়ান। 10 জন দাঁড়াবেন, দাঁড়ান। 1 2 1 2 3 4 1 2 3 4 5 6 7, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, 7 8 9 10, ব্যাস 8 না 10 জন, 10 জন বসে বসে মেসওয়াকটা দেন। আপনাদের হাতে আমি মেসওয়াক দিয়ে যাচ্ছি, উপর হোকুন, মেসওয়াক দিয়ে যাচ্ছি। এই 10 জন ব্যক্তি আজকের আমল মেসওয়াকটা দেন। 10 জন একটু কষ্ট করে সামনে আসেন, আপনাদের জন্য আমি হাদিয়া নিয়ে আসছি মেসওয়াক। এই সুন্নাত বিলি করে বেড়াই পুরো বাংলাদেশে। আসেন, 10 জন ব্যক্তি এমন নেবেন, 10টি মেসওয়াক দিব। মরার